দেখে মনে হচ্ছে দিনটা খুব ভালো যায়নি। আজকের দিনটা চমৎকার ছিল। প্রমোশন? একটা বড় মিটিং করেছি। কংগ্রেচুলেশনস। তাহলে তো কফির পয়সাটা আপনি দিচ্ছেন আজকে। অফকোর্স, যেহেতু একটা গুড ওকেশন, একটা কফি তো খাওয়াতেই পারি। আপনি কি সবসময় খুব সিরিয়াস? অফিসে আর বাইরে? অফিসের বাইরে এখনো অত দূর ভেবে দেখা হয়নি। সময়টা একটু কম। বেশ রাত হয়ে গেছে না? রাত হয়ে গেছে। আমার মাত্র সকাল, এখন একটু রোদ পোহাবো। আচ্ছা, কফিটা যদি দ্বিতীয়বার আবার হয়? ভালো হয়। এর আগে নাম্বারটা তো শিওর। টেক্সটিং ইউ। প্লাবন। পাকিজা। টেক্সটিং ইউ। শিওর। পাকিজা। আমি আমার আজকের দিনটা আসলে অনেক আর্লি শুরু করেছি। মিটিং ছিল, কাজ ছিল, সো অনেক বেজে গেছে। বাসায় যাওয়াটা জরুরি, রান্না বসাতে হবে, সকালে অফিস। আজ তো উঠি। ঠিক আছে। আসি রকম দেখেন বিল দিয়ে যাচ্ছি কখন। কি গো আমার মা জননী, এখনো কাজ করে চলেছিস? সবে তো মাত্র শুরু করলাম। ঠিক আছে, তুই এক কাজ কর মা, জার্মানিতে চলে যা। ওখানে তোর ক্যারিয়ারের একটা বেটার অপরচুনিটি আছে। আমার যে অবস্থা, বার্লিন ঢাকা কিছুই ম্যাটার করে না। আমি জানতাম এরকম একটা অ্যান্সার পাবো। আচ্ছা যাক, কাজের বাইরে কি একটা প্রশ্ন করতে পারি? করো। তুই কি সারা জীবন কি সিঙ্গেলই থাকবি, নাকি নিজের জীবনের জন্য কিছু শুরু করেছিস? বলতো আমাকে। আমার যে লাইফস্টাইল, সারাদিন ঘুম, রাতে কাজ, আমার সঙ্গে কোনো মানুষের প্রেম সম্ভব না। কিন্তু ভ্যাম্পায়ার হবে সম্ভব। ওকে, সবই বুঝলাম। যেমন আছিস তেমনই থাক। তবে ওয়ান রিকোয়েস্ট, নিজের জন্য পারলে একটু সময় বের করে নিস। চেষ্টা করবো। উইশ ইউ গুড লাক, গুড নাইট। ঘুমাতে গেলাম, আমি চললাম। গুড নাইট বা সুইট ড্রিম। এই যে হ্যালো, কি ব্যাপার? অ্যাকশন শিটের দিকে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে আছো কেন? কিছু না বলার সময় তো মোবাইল মানুষ রাখে না। আসলে টেক্সট করছিলাম। তা ছেলে না মেয়ে? অবশ্য তুমি একজন ছেলে মানুষ, তুমি তো আর ছেলেকে মেসেজ করবে না। একটা মেয়েকে মনে হয় টেক্সট করছিলে নাকি? কে জানতে পারি? পাকিজা। আমার চেয়ে ওকে বেশি সুন্দর? এটা যদি আমি এখন দেখে যাই, একটু পরে এই চ্যাট থেকে আমাকে ডাকবে। তোমার একটা খুব বড় সমস্যা আছে, সেটা কি জানো? কি জানো স্যার? তুমি এক্সেল শিটের মতো মেয়েদেরকে অ্যানালিসিস করো। এক্স্যাক্টলি। কিন্তু সেটা কেন? বিকজ আমার চারটা রুল আছে। কি সেটা? রুল নাম্বার 1, কখনো কোনো পরিস্থিতিতে নিজের বন্ধুর ছোট বোনের সাথে প্রেম করা যাবে না। নাম্বার 2, ফার্স্ট কাজিনের সাথে কোনোভাবে প্রেম করা যাবে না। রুল নাম্বার 3, বিবাহ বন্ধনে আবদ্ধ এমন কোনো নারীর সাথে কোনো রকমের প্রেমের সম্পর্কে যাওয়া যাবে না, যদি না সে নিজের বউ হয়। নাম্বার 4, আমি যেখানে কাজ করতে আসি সেখানকার পুরুষরা আমার কাছে যেমন, সেখানকার নারীরাও আমার কাছে ঠিক তেমন। আমার কলিগের সাথে কখনো প্রেম করা যাবে না। তার মানে আমি তোমার নাম্বার 4 ক্যাটাগরিতে পড়ি। ওকে, আগামীকালকে আমি আমার রেজিগনেশন দিয়ে দিচ্ছি। কেন? জব চেঞ্জ করলেই তো আমি আর তোমার কলিগ থাকবো না। সরি, এখন এই ফাজলামগুলো বাদ দিয়ে কাজে সিরিয়াস নাকি? সিরিয়াসলি? ঠিক আছে, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যালো। আপনি রাগ করেছেন? না, আমি শুধু ধরে নিয়েছি আপনি ব্যস্ত ছিলেন। রিয়েলি সরি, আমার একটা ব্যাপার আছে যেটা সামনাসামনি ব্যাখ্যা না করলে আপনি কখনো বুঝবেন না। কফি? ঠিক আছে, আপনার সাথে আমার 1 ঘন্টা পর দেখা হচ্ছে। আমি অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে পাঠাচ্ছি। আসলে আমার একটা মেডিকেল কন্ডিশন আছে, কিরকম? ডিলেড স্লিপ ফেস সিনড্রোম। কিন্তু ঠিক যখনই দিনের আলোটা পড়ে, আমার মনে হয় আমার বডি থেকে আমার পাওয়ারটাকে নিয়ে নেয়। আপনি যে কথাটা বললেন অদ্ভুত। আমি দিনের মানুষ, আপনি রাতের মানুষ, একই শহরে থাকি, দুটো টাইম জোনে। এই মেয়েটার খবর বল। ভালো মা? শুধু ভালো? না, ও না খুব অন্যরকম। কেমন? একটা সমস্যা আছে, স্লিপিং ডিসঅর্ডার। মানে ও সারা দিন ঘুমায় আর সারা রাত কাজ করে। সে যাই হোক, ওর কথা আমি যখন তোর মুখে শুনি, তোর মুখে অন্যরকম একটা হাসি দেখতে পাই। তুমি নেক্সট উইকে তো আবার আসবে, তাই না? হ্যাঁ। আমি কি পাখিজাকে বলবো যেন তোমার সাথে দেখা করে যায়? তার মানে আমার ছেলেটা অনেক দূরে গিয়েছে, তাই না? ও আমাকে বলেছে মার সাথে দেখা করতে। নিশ্চয়ই দিনের বেলায় তুমি তোমার ঘুম ছেড়ে যাবে কিভাবে তার সামনে?
আমার তো মাথা কাজ করছে না। যেটা তো তোমাকে হবেই তার সামনে। তা ঠিক, আমার ফোনে অনেকগুলো অ্যালার্ম, 10টা থেকে 20টা। এক কাজ করো, 10টা থেকে 20টা অ্যালার্ম দাও, ঘুমিয়ে যাও, ওঠো, ঘুমিয়ে যাও, ওঠো, প্র্যাকটিস চলতে থাকে। ফোন করেছিলি আবার? হ্যাঁ, কথা হলো, বললো আসবে, সময় লাগে তো, একটু নার্ভাস আর কি। তো ছয়টায় ফিরবো, 6টায় আমি ট্রেনে উঠবো, আস্তে আস্তে যতক্ষণ। আমি বেরোবো, 6টায় ট্রেন, মিস করবো তো। বসো না। এক কথা বলি, আমি ভুলও হতে পারি, কিন্তু মেয়েটা যদি তোর প্রতি সিরিয়াসই হতো তাহলে একটা খবর দিত, অথবা একটা ফোন মেসেজ, কিন্তু ও তো। তোর 3 রুমের কথা তোমাকে তুই এখানেই বসে থাক, নিজেকে কিছুটা সময় দে, তারপর সোজা বাসায় যাবি, শাওয়ার নিবি, খাবি, একটা ঘুম দিবি, সকালবেলা উঠে তোর মন যা চায় তুই সেটাই করবি। আমি অ্যালার্ম দিছি, আমি উঠার চেষ্টা করছি, আমি তাড়াতাড়ি ঘুমায় গেছি, কিন্তু আমি না পারি নাই। আমাকে বিশ্বাস করো প্লিজ, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। জানো তুমি আমাকে সত্য বলতেছ, আর এটা সত্য কথা কি জানো, আমি তোমার সাথে কখনো সুখী হব না। আমার মা যাওয়ার সময় কথাটা বলে গেলেন, আমারও তাই মনে হয়। বাবা, আমি এই অন্ধকার থেকে বের হতে চাই। ব্যাপারটা খুব একটা ইজি না মা, তুই তো ইচ্ছে করে ওটা ঘটাসনি। বাবা, আমি কিচ্ছু জানি না, আমি এই অন্ধকার থেকে বের হতে চাই। আমি ওর সাথে গিয়ে দেখা করব, ওর কাছে মাফ চাবো। দোষটা তো আমারই, আর ওর মা তো খারাপ কিছু বলেনি। দিনের বেলা যে ওর সাথে দেখা করব, ওকে প্রমাণ করব। আমি চাইলে ওর জন্য সবকিছু করতে পারি। ওকে, দেখো যেটা ভালো মনে করো। কি ব্যাপার, রাত জাগা শুরু করলে নাকি? ছিল, সরি। আচ্ছা, আসসালামু আলাইকুম, প্লাবন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ও কোথায়? জি, ভিতরে। তুমি কি পাগল? তোমার মাথায় কি চলতেছে পাকিজা? তুমি তো তোমার প্রবলেম জানো, তাই না? হ্যাঁ? তুমি কি নিজেকে মেরে ফেলতে চাচ্ছ? একা একা কেন বের হইছ? তোমার বাবা কোথায়? ভাইয়া, ভাইয়া প্লিজ একটা মিনিট, আমি একটু কথা বলি। পাকিজা, আমি জানি আমি তোমাকে সেদিন যেটা বলছি এটার পরে তুমি অনেক আপসেট, অনেক অভিমান, সব ঠিক আছে। তোমার কি মনে হয় আমি তোমাকে কথাগুলো কেন বলছি? তোমার এই ডিজিজ হচ্ছে এই জন্য? আমি তো সবকিছু জেনে তোমাকে ভালোবাসছি, তাই না? যে মানুষটা সব কিছু জেনে তোমাকে ভালোবাসে, সেই মানুষটা হঠাৎ করে কেন এরকম করলো তোমার মাথায় একটু আসে? ভাইয়া আমার কথাটা একটু শোনেন। প্লিজ পাকিজা, আমি আসলে অনেক আপসেট হয়ে পড়ছিলাম, বিকজ মার সাথে তোমার ফার্স্ট মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তুমি জানো তোমার প্রবলেম কি? তুমি জাস্ট ফোনে একটা অ্যালার্ম দিয়ে তো তোমার বাবাকে একটাবার বলতা যেন সে তোমাকে ডেকে দেয়, তুমি তাকে নিয়ে আসতা। তোমার বাবাকে দেখলে হয়তো মাও অনেক খুশি হতেন। এটা তো দিন শেষে একটা পারিবারিক মিটিং ছিল নাকি? তোমার বাবা তোমাকে কেন ডাকেনি? ভাইয়া, একটা মানুষ যদি বেঁচে না থাকে তাহলে সে যাবে কিভাবে? প্লিজ আমি একটা মিনিট কথা বলি না প্লিজ। পাকিজা দেখো, এখন কান্না করো না। আঙ্কেল কি চাচ্ছেন না আমার সাথে তোমার সম্পর্কটা থাকুক? ভাইয়া, একটা মানুষ মারা গেলে কিভাবে যাবে? ওর বাবা মারা গেছে 3 বছর হয়ে গেছে। ওদের পরিবারে একটা ঝামেলা হয়, আর এরপর ওদের বাবা মা আলাদা হয়ে যায়। ওর মা একটা বিয়ে করে বিদেশে চলে যায়। ওর মা নিজে চেয়েছিল ওকে, কিন্তু ওর বাবা যেতে দেয়নি, নিজের কাছে রেখে দিয়েছিল। ওর এই সমস্যার জন্য অনেক ডক্টর দেখিয়েছে, অনেক চিকিৎসা করেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। ওর বাবা যতদিন ছিল ততদিন অনেক চেষ্টা করেছে, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর ও একদম একা হয়ে যায়। ও তো সবার মতো করে মিশতে পারে না, কিন্তু ও আপনার সাথে মিশতে পারছে। বিশেষ করে ও আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়া থাকতে পারবে না। আমি ওর হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি। দরকার পড়লে আমি আন্টির সাথে কথা বলবো, প্লিজ ওকে মাফ করে দেন। ও আপনাকে ছাড়া থাকতে পারবে না।
পাখিজা আম সরি, আমি বয়ফ্রেন্ড হিসেবে অনেক অযোগ্য, কিন্তু কথা দিচ্ছি আমি তোমাকে পৃথিবীর বেস্ট হাজবেন্ডটা দেব। আমি আর কোনোদিন তোমাকে একা ছাড়বো না পাখিজা, তোমার আর কখনো একা ফিল হবে না। মা বুঝবেন, পৃথিবীর সব মায়েরাই বোঝে